হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা আরও একটি আদালত অবমাননার অভিযোগে নতুন কিন্তু মোড় নিয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা এক নতুন দিকে মোড় নিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার দুটি মামলা দায়ের হয়েছে, যা নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলার সর্বশেষ পরিস্থিতি, তার পেছনের কারণ এবং আগামী দিনে কি হতে পারে তা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। রাজ্য সরকারের বিরুদ্ধে দুটি প্রধান কর্মচারী সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করেছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই সংগঠনটি গত 2রা জুলাই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে। তবে এই মামলায় একটি ছোটোখাটো ত্রুটি ছিল। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের নাম ভুলবশত মনীষ পন্ত কিন্তু লেখা হয়েছিল, যা সংশোধনের জন্য চিঠি দেওয়া হয়েছে। সরকারি কর্মচারী পরিষদ জুলাই এই সংগঠনটিও রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কিন্তু দায়ের করে। এই মামলাগুলির মূল ভিত্তি হলো সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তীকালীন আদেশ। গত 16ই মে 2025-এ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কর্মীদের 25% মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। অভিযোগ, রাজ্য সরকার সেই নির্দেশ মেনে চলেনি। এই নির্দেশ অমান্য করার কারণেই কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার পথে হেঁটেছে। মামলার বর্তমান স্থিতি থেকে স্পষ্ট যে এটি একটি আদালত অবমাননার পিটিশন। যদিও এই নতুন মামলাগুলির জন্য এখনও পর্যন্ত আলাদা কোনো তারিখ ধার্য করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে আগামী 4 আগস্ট সমস্ত সম্পর্কিত মামলাগুলির একযোগে শুনানি হতে পারে। সেই দিনই পরিষ্কার হয়ে যাবে এই মামলা কোন দিকে এগোবে এবং রাজ্য সরকার কী পদক্ষেপ নিতে চলেছে। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য মহার্ঘ ভাতার জন্য লড়াই করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তা না মেলায় তাদের মধ্যে হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছে। এই আদালত অবমাননার মামলা তাদের লড়াইকে এক নতুন মাত্রা দিয়েছে। এখন সকলের নজর আদালতের পরবর্তী শুনানির দিকে। কর্মীরা আশা করছেন যে আদালত তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার দ্রুত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে। এই মামলাটি শুধুমাত্র কর্মীদের আর্থিক অধিকারের লড়াই নয়, এটি আদালতের নির্দেশ মেনে চলার সাংবিধানিক দায়বদ্ধতার প্রশ্নও বটে। আগামী দিনে এই মামলার রায় রাজ্য এবং কর্মীদের সম্পর্কের ওপর একটি গভীর প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না। এই ছিল ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।